বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সভাপতি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন তুহিন, আপনাদেরই সভাপতি। আমাদের ইউনিভার্সিটিতে স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন ল্যাব 2 এর 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো আজকে আমরা অ্যাসাইনমেন্ট 1 সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো অ্যাসাইনমেন্ট 1 টা এরকমের ছিল যে একটা বিম দেওয়া আছে, বিমে 3টা রিঅ্যাকশন, 3টা সাপোর্ট দেওয়া আছে এবং সাপোর্টের উপরে ঠিক মাঝখানে 2টা পয়েন্ট লোড দেওয়া আছে। কন্ডিশন হচ্ছে যে পয়েন্ট লোডের পরিমাণটা হবে স্টুডেন্ট আইডির থেকে 2 ডিজিট প্লাস 25 কিপ, আর হচ্ছে ডিস্টেন্সটা দেওয়া আছে স্টুডেন্ট আইডির থেকে 2 ডিজিট তার সাথে 10 10 ফিট প্লাস, অর্থাৎ স্টুডেন্ট আইডি প্লাস 10 ফিট। তো এই হচ্ছে কোশ্চেন। আমি মূলত এটাকে একটা সলভ করে রাখছি অলরেডি। জিনিসটা এরকমই, যেমন আমার স্টুডেন্ট আইডি 0465 এর সাথে আমি 25 যোগ করলে 90 ফিট, আর হচ্ছে লোডে ডিস্টেন্সের ক্ষেত্রে হচ্ছে 55 প্লাস 10 75 ফিট। আমাদের বাইর করতে হবে সাপোর্ট রিঅ্যাকশন, ডিফরমেশন শেপ, ড্র হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এখন আমরা কাজটা শুরু করি। সর্বপ্রথম আমাদের সবার কিছুতে যেহেতু এই কাজটা করতে হবে, সবার কিছুতে ইটাচটা সেট আপ করা থাকা লাগবে। তো ইটাচটা এই কাজটা আমার পিসিতে অলরেডি সেট আপ করা আছে। যে কেউ যে কোনো ভার্সন সেট আপ করা যেতে পারে। আমারটা 2017 সেট আপ দেওয়া আছে, কারো 18, 19, 21, কোনো সমস্যা নেই। তো আমরা সর্বপ্রথম এই কাজটা ওপেন করি। আমাদের এই কাজটা ওপেন হয়ে গেছে। এখন আমরা যে কোনো কাজ শুরু করার আগে এই নিউ মডেলে ক্লিক করে নিতে হয়, অর্থাৎ নতুন ভাবে আমরা যখন কাজ করবো তখন। আর পুরানোটা থাকলে ওপেন এক্সিস্টিং মডেল। তো আমরা যেহেতু নতুন ভাবে কাজটা করবো, সেহেতু আমরা নিউ মডেলে ক্লিক করে নিব। এখানে কিছু স্ট্যান্ডার্ড দেওয়া আছে, আর যেহেতু আমরা এই স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করি সেহেতু এগুলার আমরা কমনই রাখবো, ওকেতে ক্লিক করব। এরপরে এখানে আমাদের কিছু গ্রিড সিস্টেম দেওয়া আছে, ফ্লোর হাইট দেওয়া আছে, তারপরে স্টোরি দেওয়া আছে। যেহেতু আমরা এখানে আমাদের কোশ্চেনটা আবার একটু ওপেন করি, যেহেতু আমরা একটা বিম শুধুমাত্র ইউজ করবো, যেহেতু স্টোরিতেও একটা, যেহেতু আমরা এই ট্যাক্সে এটা কি করে নিব, স্টোরির ক্ষেত্রে নাম্বার অফ স্টোরির ক্ষেত্রে আমরা এখানে 1 দিয়ে নেব। 2 নম্বরে দেওয়া আছে টিপিক্যাল ফ্লোর হাইট, আমরা 10 ফিট দিয়ে নেব। এটা যে যার খুশি মতো দিয়ে নিতে পারেন। আর বটম হাইট, অর্থাৎ বেজের হাইট আমরা 5 ফিট দিয়ে নেব। এখানে দেওয়া আছে গ্রিড এক্স ডিরেকশনে 4, ওয়াই ডিরেকশনে 4। এটার কাজটা আমরা পরে বলে দিচ্ছি কিভাবে করবো, ওকে রাখি। দেন আমাদের অলরেডি 4টা গ্রিডের দেখেন, এই এক্স ডিরেকশনে 4 গ্রিড, ওয়াই ডিরেকশনে 4 গ্রিড এবং এই সাইডে হচ্ছে 3D ভিউ উভয় চলে আসছে। তো আমরা যেহেতু এখানে একটা মাত্র গ্রিড নিয়ে কাজ করবো, মাত্র এক্স ডিরেকশনে হচ্ছে 3টা গ্রিড আর ওয়াই ডিরেকশনে হচ্ছে মাত্র একটা গ্রিড। তো আমরা এখন আমাদের এইটাতে আমরা গ্রিডগুলো ঠিক করে নিই। আমরা এখানে একটু রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে প্রথম যে ডায়লগ বক্সটা আসছে অ্যাড মডিফাই গ্রিড, এটা আমরা ক্লিক করে নিই। দেন হচ্ছে আমরা মডিফাই শো গ্রিড সিস্টেম, এখানে ক্লিক করব। এখানে দেওয়া আছে এক্স গ্রিড ডাটা আর ওয়াই গ্রিড ডাটা। এই কোনায় আবার হচ্ছে ভিউতেও দেখানো আছে। তাহলে আমরা এক্স গ্রিড ওয়াই গ্রিডে আমরা যেহেতু একটা গ্রিড লাগবে, সেজন্য বাকি 3টা আমরা এখানে কি করে দিব, ডিলিট করে দিব, একটা থাকুক। আর বাকি এক্স ডিরেকশনে হচ্ছে 3টা গ্রিড লাগবে। আমি আবার কোশ্চেনটা ওপেন করি। আমার 3টা গ্রিড লাগবে, একটা গ্রিড, 2টা গ্রিড, 3টা গ্রিড। তো আমরা এখানে 3টা গ্রিড দেবো। আর ডিস্টেন্সের ক্ষেত্রে এল এর মান কি হবে, এল এর মান যার যার রোল অনুযায়ী, আমার রোল অনুযায়ী এল এর মান হবে 75 ফিট। তো এল এর মানটা হচ্ছে এখানে 2টা অপশনে এল এর মান ঠিক করা যায়, একটা হচ্ছে কোঅর্ডিনেট অনুযায়ী আর একটা স্পেসিং অনুযায়ী। আমরা স্পেসিং অনুযায়ী এখানে স্পেসিংটা সিলেক্ট করে নিব।
প্রথম স্পেসিং যেহেতু আমাদের রোল অনুযায়ী আমার রোল অনুযায়ী এল এর মান হবে 75, এই এল এর মান হবে 75, আর দ্বিতীয় গ্রিড 3 নম্বর গ্রিডটা হবে 0। তাহলে কি হবে, আমরা এখানে যেহেতু চারটা এখানে চারটা আছে, আমরা 2 নম্বর গ্রিডটা সিলেক্ট করে দিই আগেই। দেন হচ্ছে প্রথম সেকশনের হবে 75 আমার রোল অনুযায়ী, পরের ডিস্টেন্সটা হবে 75 এবং 3 নম্বর গ্রিডটা 0 থাকবে। অ্যান্ড ওকে, ওকে, অলরেডি আমাদের গ্রিড চলে আসছে, এখানে 3D ভিউতেও দেখানো আছে। তো যেহেতু আমরা এটা প্ল্যান ভিউ, আমরা এখানে এলিভেশন ভিউতে কাজ করব, তাই উপরের এই স্ক্রিনে এখানে প্ল্যান আছে, এলিভেশন আছে। ও একটা ভালো কথা, সেটা হচ্ছে উইন্ডো কি বলে এটা চালু করার পরে বা এটা ইনস্টল করার পরে সবগুলো হয়তো এই শর্টকাট বার গুলো বা সবগুলো এগুলো দেখা যাবে না। যদি কারো সবগুলো দেখা না যায়, সেক্ষেত্রে যে কোনো ডায়লগ বক্সের পাশে দিয়ে রাইট ক্লিক করে সবগুলো টিকগুলো দিয়ে দিলে অলরেডি সব শর্টকাট বার গুলো চলে আসবে। তো যেহেতু আমি আগেই টিক দিয়ে রাখছি, সবগুলো চলে আসছে। তো আমরা এখন কি করব, এলিভেশনে যাব। এলিভেশন 1 নম্বর গ্রিডের এলিভেশনে কাজ করব। ওকে, আমাদের এলিভেশন চলে আসছে। এখন আমরা এখানে বিম ড্র করব। তো বিম ড্র করার ক্ষেত্রে আমরা কোথায় যাব, এখানে কুইক ড্র আছে, আমরা এখানে ড্র বিমে যাব। দেন হচ্ছে আমরা যেহেতু শুধুমাত্র বিমের সাইজ দেওয়া নাই, যেহেতু প্রশ্নে আমাদের বিমের সাইজ উল্লেখ করা নাই, যে কোনো একটা বিম ড্র করলেই হবে। তো শুধুমাত্র আমরা এখানে কংক্রিট বিমটা উল্লেখ করবো। যেহেতু আমরা এই কুইক বারে ক্লিক করলে নিচে একটা ডায়লগ বক্স আসছে, এখানে হচ্ছে এই যে এ লট প্রপার্টিতে দেওয়া আছে এ ল্যাট বিম কমন, আমরা এখানে কংক্রিট বিমটা সিলেক্ট করে দিব। ওকে, আমরা কংক্রিট বিম সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা বিম ড্র করব, এই প্রান্ত থেকে মাঝখানের প্রান্ত পর্যন্ত একটা বিম, আবার হচ্ছে শেষ প্রান্ত পর্যন্ত আর একটা বিম স্টেপ দিয়ে কাজটা শেষ করে দেব। যেহেতু এই লেখাগুলো খুব ছোট দেখা যায়, তাই আমরা লেখাগুলো বড় করার জন্য আবার ওই যে ডিসপ্লেতে কাজ করছে, এই ডিসপ্লের উপরে ক্লিক করলে এইটার উপরে এই যে এই অংশটা সিলেক্ট করতে হবে। যদি আমরা এই গ্রিডে কাজ করি তাহলে এই গ্রিডে ক্লিক করলে এই যেহেতু আমরা এই গ্রিডে কাজ করবো, এটা সিলেক্ট করে নিব। দেন হচ্ছে রাইট ক্লিক করে নিব, রাইট ক্লিক করে গেট পারফরমেন্স নামে একটা গ্রাফিক পারফরমেন্স নামে শেষের দিকে একটা ডায়লগ বক্স আছে, আমরা এই ডায়লগ বক্সে ক্লিক করলে এখানে ম্যাক্সিমাম গ্রাফিক ফন্ট সাইজ এবং মিনিমাম গ্রাফিক ফন্ট সাইজ আমরা এখানে দুটোটাই একটু বাড়াই নিই। ওকে, তাহলে আমাদের লেখাগুলো একটু বড় হয়ে গেছে। দেন আমরা এখন আমাদের বিম ড্র করা শেষ, আমরা এখানে সাপোর্ট ড্র করব। যেহেতু আমাদের আবার কোশ্চেনে চলে যাই, আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি 3টা হিঞ্জ সাপোর্ট। তো আমরা এখানে 3টা হিঞ্জ সাপোর্ট দিব। এই একটা আমরা যে অংশে সাপোর্ট দেবো ওই অংশগুলো আগে এখানে সিলেক্ট করে নেব। 1 2 3, আমরা 3টা অংশ সিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা সাপোর্ট দিব কিভাবে, আমরা চাইলে এখান থেকে আমরা অ্যাসাইনে যাব, জয়েন্ট পেন্ট। যেহেতু সাপোর্টগুলো আমরা কোশ্চেন আবার করে যাই, কোশ্চেন অনুযায়ী আমাদের সাপোর্টগুলো ছিল হিঞ্জ সাপোর্ট, যেহেতু আমাদের এখন হিঞ্জ সাপোর্ট দিতে হবে। হিঞ্জ সাপোর্ট হচ্ছে এইটা হিঞ্জ সাপোর্ট। অ্যাপ্লাই, ওকে, যে কোনো কাজ করার সময় অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। তো আমরা অ্যাপ্লাই করার পরে আমাদের হিঞ্জ সাপোর্ট কিন্তু চলে আসছে। তো আমাদের সাপোর্ট দেওয়া শেষ, এখন আমাদের লোড দিতে হবে। তো লোড দিব কোথায়, কোশ্চেনে আমরা চলে যাই। লোডটা হচ্ছে মূলত এই এল গ্রিডের মাঝখানে একটা এটা হচ্ছে পয়েন্ট লোড, আবারও এল গ্রিডের মাঝখানে একটা পয়েন্ট লোড। তো পয়েন্ট লোডের এখানে লোডের পরিমাণ কত হবে, কোশ্চেন অনুযায়ী 65 + 10 আমার রোল অনুযায়ী 65 + 25 90 পিপ হচ্ছে এক একটা পয়েন্ট লোডের পরিমাণ। তো ঠিক আছে, আমরা এখন 90 পিপ দিব। আর লোডটা হচ্ছে L/2 তে, যেহেতু এল এর মান হচ্ছে 75 আমার রোল অনুযায়ী, তাহলে L/2 হবে 37.5। ওকে, তাহলে আমরা এখানে এখানে একটা আমরা বিমটা আগে সিলেক্ট করে নিই, একটা বিমে সিলেক্ট করে নিব, একটা বিমে সিলেক্ট করে নিব। দেন হচ্ছে আমরা এখানে কি দেবো, লোড দেব। লোড আবার অ্যাসাইন ফ্রেম লোড, যেহেতু এই লোডগুলো হচ্ছে পয়েন্ট লোড, আমরা পয়েন্ট লোডে ক্লিক করব।
এখানে অলরেডি চলে আসছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমরা শুধুমাত্র বিমের ডিফ্লেকশন বের করবো, ডিফর্মেশন বের করবো, যে বিমের নিজস্ব ওজন ছাড়া শুধুমাত্র বিমের, সেক্ষেত্রে এখানে জেড এর জায়গায় আমরা লাইট সিলেক্ট করে দিব, অন্যথায় আমাদের বিমের নিজস্ব ওজন সহ রেজাল্ট দেখাবে। দেন হচ্ছে আমরা প্রত্যেকটা বিমের মাঝখানে যাব এবং অ্যাকচুয়াল ডিসটেন্স অনুযায়ী কাজ করবো। তাহলে আমরা এই অ্যাকচুয়াল ডিসটেন্সটা ক্লিক করে নিব। তারপরে হচ্ছে এই 0 থেকে আমাদের বিমের পজিশনটা হবে আমার রোল অনুযায়ী 75 এর অর্ধেক, 37.5, এবং লোডের পরিমাণটা হবে আমার রোল অনুযায়ী 65 এর সাথে 25 যোগ করলে 90। দেন অ্যাপ্লাই। ওকে, অলরেডি কিন্তু আমাদের লোডও চলে আসছে, আমাদের কাজ অলমোস্ট শেষ। দেন হচ্ছে এখন আমরা এটাকে রান করব। রান কোথায় আছে? শর্টকাট বারে এই যে প্লে বাটনের মতো একটা অপশন আছে, এইটাতে ক্লিক করব, অথবা অ্যানালাইজে গিয়ে এখান থেকে রান ক্লিক করব। রান দেওয়ার সময় ও আমাকে একটা ফোল্ডার যাবে, আমরা পূর্বেই যে কোনো জায়গায় একটা ফোল্ডার তৈরি করে নেবো, যেহেতু রান করার সময় শুধুমাত্র অনেকগুলো ফোল্ডার হয়, তাই আমরা একটা অনেকগুলো ফাইল হয়, তাই আমরা নির্দিষ্ট একটা ফোল্ডার সিলেক্ট করে নিব। রান অ্যাপ্লাই করলাম। দেন হচ্ছে এখানে আমরা একটা ফোল্ডার সিলেক্ট করে নিব। আমি অলরেডি অ্যাসাইন নামে একটা ফোল্ডার করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে ফোল্ডারের একটা নাম দিব, আমি নাম দিলাম হচ্ছে 65। আমাদের রান হয়ে গেছে। আমাদের রান হয়ে যাওয়ার পরে আমাদের এই বিমের একটা ডিফরমেশন শেপ অলরেডি অলরেডি চলে আসছে। তো আমাদের কোশ্চেন অনুযায়ী ছিল কি, আমাদের কোশ্চেনে 4টা অপশন ছিল, 4টা অংশ বের করা, আমাদের কোশ্চেনে 4টা ছিল। তার মধ্যে এ নাম্বারে ছিল সাপোর্ট রিঅ্যাকশন, বি নাম্বারে ছিল ডিফরমেশন শেপ। আমরা কিন্তু ডিফরমেশন শেপ অলরেডি পেয়ে গেছি। এই ডিফরমেশন শেপটা, যেহেতু এই শেপের ছবিগুলা আমাদের জমা দিতে হবে, কিভাবে জমা দিব? আমরা অলরেডি একটা ওয়ার্ড ফাইলে, আমি সবার ভিডিও হচ্ছে একটা ওয়ার্ড ফাইল করে রাখছি। আমি একটা কভার পেজ তৈরি করছি, এই হচ্ছে আমাদের কভার পেজ, আমাদের কভার পেজের নাম, তারপরে একটা শিরোনাম তৈরি করছি, এই শিরোনামগুলো আপনারা সবাই পারবেন। এরপরে হচ্ছে প্রথম নম্বরে অ্যাসাইনমেন্টের আমি কিভাবে কি ডাটাগুলা যোগ করছি, আমার রোল লিখে রাখছি, আমার রোলের সাথে যোগ করছি। এরপরে হচ্ছে স্ন্যাপ, আমরা যেই কাজগুলো করব এই কাজগুলোর স্ন্যাপ গুলা স্যারদেরকে দিতে হবে। তো স্ন্যাপ গুলো আমরা আমি যেমন এই একটা স্ন্যাপ, দ্বিতীয় স্ন্যাপ, এরকম করে কয়েকটা স্ন্যাপ নিচ্ছি। তো এই স্ন্যাপ গুলা আমাদেরকে নিয়ে নিতে হবে কাজ করার সময়। তো যেহেতু আমরা এখানে আহ সর্বপ্রথম আমরা এখানে একটা কি স্ন্যাপ নিব, সর্বপ্রথম আমাদের কাজ অলরেডি শেষ, আমরা এখন স্ন্যাপ গুলো নেওয়ার কাজ করবো। তার মানে আমি কাজ সর্বপ্রথম আমি কি কি করব, ডিফরমেশন শেপটা বের করব। তো আমি যেই ডিসপ্লেতে কাজ করবো ওই ডিসপ্লেটা সিলেক্ট করে ডিফরমেশন, আমাদের প্রথম বি নাম্বারের কাজ করবো। ডিফরমেশন কি কোথায়? এই যে একটা টুল করতেছে শো ডিফরমেট শেপ, অথবা ডিসপ্লেতে ক্লিক করলে এই যে ডিফরমেট শেপ দেখা যায়। তো যেহেতু আমরা এইটা ডিফরমেট শেপটা বের করবো, ডিসপ্লে ডিফরমেট শেপ, ওকে, আমরা এই ডিফরমেশন শেপটা নিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমরা এটার স্ক্রিনশট কিভাবে নিব এটা পোস্ট করে দিই। এটা আরেকটু ছোট করে নিতে পারি, অথবা বড় বড় করে এই যেভাবে আছে এইভাবে নিতে পারি। আমরা যারা উইন্ডোজ 10 চালাই, ঠিক কোনায় একটা ক্লিক করলে এখান থেকেও আমাদের স্ক্রিনশট নেওয়া যায়। এই যে স্ক্রিন টিপ, এটা ক্লিক করে দেন হচ্ছে আমরা কি করব, আমরা এই যে পার্টটা সহ এলিভেশন ভিউ, এখানে আমাদের একক একক দেখা যায়। আচ্ছা, আমার এখানে একটু ভুল হয়েছে, এই ডিফরমেশন শেপের ক্ষেত্রে আমরা আবার একটু ডিফরমেশন চলে যাই। আমরা এখানে ডেট দেওয়া আছে, আমরা এটা টাইপ নিয়ে নেব। আচ্ছা, ওকে, দেন হচ্ছে আমাদের ডিফরমেশন শেপ চলে আসছে। আমি এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নেই। এই স্ক্রিনশট আমরা ঠিক এই পয়েন্টে সিলেক্ট করে এইভাবে একটু নিলেই আমাদের স্ক্রিনশট নিয়ে আসে। তো আমাদের স্ক্রিনশট নিয়ে আসে, আমি ওয়ার্ডে চলে যাই, ওয়ার্ডে গিয়ে এই যে ডিফরমেশন শেপ দেওয়া আছে এই ডিফরমেশন শেপে এখানে এনে পেস্ট করে দিব, এখানে নিচে নিচে রেখে দেবো ডিফরমেশন শেপ। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশন, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বের করব।
তো আবার আমরা আমাদের ইটাতে চলে যাই। এখান থেকে মেনু বার থেকে ডিসপ্লে ফ্রেম পার স্প্যান রিল, অথবা আমরা এই ডিসপ্লেতে ক্লিক করে ফোর ফোর দেন হচ্ছে ফ্রেম পার স্প্যান রিল, এখানেও ক্লিক করলে পারে। দেন আমাদের কাছে একটা ডায়লগ বক্স চলে আসছে। এখানে আমরা ক্লিয়ার কোড ডায়াগ্রাম যদি দেখতে চাই, সেক্ষেত্রে জেটকে আমরা লাইভ লোড করে নিব। ক্লিয়ার কোডের ক্ষেত্রে ক্লিয়ার টু টু এখানে সিলেক্ট করে নিব। এখন আমরা ক্লিয়ার কোডের ভ্যালুগুলো দিব, সেক্ষেত্রে এই ডায়লগ বক্সে একটা টিক চিহ্ন দিয়ে নিয়ে অ্যাপ্লাই, ওকে, আমাদের ক্লিয়ার কোড ডায়াগ্রাম চলে আসছে। দেন হচ্ছে এখানে আমরা আবার একবার স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমাদের ওয়ার্ড ফাইলে এই ক্লিয়ার কোড ডায়াগ্রামটা আমি অলরেডি বসায় রাখছি, ক্লিয়ার কোড ডায়াগ্রামটা ছবিটা পেস্ট করে দিব। তারপরে হচ্ছে আমরা বেন্ডিং মোমেন্ট নিব। বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমরা কি করব, এইবারে ক্লিক করব, অথবা ডিসপ্লে ফোর পেন্সিল। বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে মোমেন্ট সিসি, মানে মোমেন্ট সিসি লাইভ, ঠিক আছে। তো ডট ও ভ্যালুগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে, দেন হচ্ছে শুধুমাত্র অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের বেন্ডিং মোমেন্টের স্ন্যাপটাও আমরা এখান থেকে বেন্ডিং মোমেন্টের স্ন্যাপটা নিয়ে নেব। দেন হচ্ছে আমরা কি কি পেলাম, আমরা পাচ্ছি হচ্ছে ডিফরমেশন শেপ নিচ্ছি, ক্লিয়ার কোড নিচ্ছি, বেন্ডিং মোমেন্ট। এখন শুধু সাপোর্ট রিয়াকশন আছে। সাপোর্ট রিয়াকশনের ক্ষেত্রে আমরা কোথায় যাব, আবারও হচ্ছে এই যে বারটা আছে ডিসপ্লে সাপোর্ট, এখান থেকেও নেওয়া যায়, অথবা ডিসপ্লে ফোর, এই যে সাপোর্ট স্প্রিং রিয়াকশন, এখান থেকেও নেওয়া যায়। তো আমরা এই সাপোর্ট স্প্রিং রিয়াকশন নিলাম, লাইভ ক্লিক করা আছে, এই এক্স 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 ওয়াই কে ঠিক চিহ্ন দিকে অ্যাপ্লাই, ওকে। দেন আমাদের রিয়াকশন কোডগুলো চলে আসছে। এখন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট দেব। বাস, আমাদের স্ক্রিনশট গুলো নিয়ে আসে। এখন হচ্ছে লোডিং ভিউ। আমাদের দেখি, আমি যদি আমাদের লোডিং ভিউটা দেখি, আমাদের যে লোড দিছিলাম আর হচ্ছে আমাদের গ্রিড লাইন দিছিলাম, এই গ্রিড লাইন এবং লোড এই দুইটার স্ন্যাপটাও নিতে হবে। যেহেতু আমরা কাজ করছি দেখানোর জন্য এই দুইটাও নিতে হবে। দুইটা কোথায় পাবো, আমরা আবার আমাদের স্ক্রিনশটে চলে যাই। আমরা সর্বপ্রথম দিচ্ছি গ্রিড লাইন। এই গ্রিড লাইন আমরা কোথায় পাবো, আমাদের এই বার আছে, এখান থেকে আমরা যদি প্ল্যানে ক্লিক করি এবং পেজে ক্লিক করি, অ্যাপ্লাই, ওকে, আমাদের গ্রিড লাইন চলে আসছে। এখান থেকে আমরা স্ক্রিনশট নিব। তারপরে হচ্ছে আমাদের লোড, লোডের ক্ষেত্রে আমরা এই যে ডিফর্মে আনডিফর্মেন্টেড, আমরা চাইলে এখানে আনডিফর্মে করে দিতে পারি, অথবা ডিসপ্লে ফ্রেম লোড অ্যাপ্লাই, এখানে ক্লিক করব। দেন হচ্ছে ডেটকে আমরা লাইভ করে দিব, অ্যাপ্লাই, ওকে। আমরা এখানে এটা যেহেতু প্রোগ্রামটা রান করা হয়েছিল, এই প্রোগ্রামটা রান করা হয়ে গেলে আর সরাসরি ভাবে আসবে না, সেটা আমরা এটাকে আনলক করে দিব। আমরা আবার আমাদের লোড ভিউ চলে আসছে। আমাদের 3D ভিউটারে আমরা এই লোড ভিউটাকেও আমরা একটা স্ন্যাপ নিয়ে দেবো, এখানে একটা স্ন্যাপ নিয়ে দেবো। দেন হচ্ছে আমাদের টোটাল মোট 6টা স্ন্যাপ হবে। আমি ওয়ার্ডপ্যাডটা যদি ওপেন করি, আমি সবার সুবিধার্থে এই ওয়ার্ডপ্যাডের পিডিএফটা সবাইকে দিয়ে দিব, যাতে সবাই এইভাবে করতে পারে। এই হচ্ছে তাহলে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট 1। তো
যদি যদি আবার কোথাও কোনো জায়গায় সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করলে আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।